স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা MT ভার্সন 1, MT ভার্সন 2 অথবা R15 ভার্সন 3 অথবা R15 ভার্সন 4 অথবা XSR এই যে কয়টা মডেল বললাম, এই মডেলের গাড়িগুলো আপনারা যারা ব্যবহার করেন তারা কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল বা মোবিল ব্যবহার করবেন। তো এই বিষয়টা বুঝতে গেলে আপনারা কি করবেন, গাড়ির সাথে থাকা যে ইউজার ম্যানুয়াল বইটা আছে ওই বইটা ডাউনলোড করবেন। আপনারা সরাসরি ইয়ামাহা মোটরসের যে মানে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সরাসরি অরিজিনাল ইয়ামাহা মোটরের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা চাইলে এই ম্যানুয়াল বইটা ডাউনলোড করতে পারেন, অথবা আমাকে নক দিয়ে আমি আপনাদেরকে ম্যানুয়াল বইটা পাঠিয়ে দিব। তো ম্যানুয়াল বইতে যেটা লেখা আছে আমি একটু স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন আমাদের ম্যানুয়াল বুকে কি বলেছে, কত কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তনের কথা। তো সেখানে আমরা যদি ইঞ্জিন অয়েলের চ্যাপ্টারে যাই, দেখেন এখানে লেখা রয়েছে ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন অয়েল, এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ, হ্যাঁ, চেক অয়েল লেভেল অ্যান্ড ভেহিকেল ফর অয়েল লিকেজ, এই জায়গাটা একটু খেয়াল করেন। উপর দিয়ে এই জায়গাগুলো একটু খেয়াল করেন। সেখানে লেখা আছে 1000, 5000, 9000, 13000, 17000, 21000। তার মানে আপনি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনাকে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। এবং আপনার গাড়ি কেনার পরে প্রথম 1000 কিলোমিটারে একটা, এরপরে আপনার গাড়ির ওডোমিটারে যখন 5000 আসবে, মানে পরবর্তী 4000 কিলোমিটার পর দ্বিতীয়টা, এরপরে 5000-এর পরে আসে 9000, হ্যাঁ, 9000 কিলোমিটারে হচ্ছে তৃতীয়টা। তো আপনারা এই ইঞ্জিন অয়েল প্রত্যেক 4000 কিলোমিটার পর পর এই গাড়িতে ইঞ্জিন অয়েলটা আপনারা চেঞ্জ করবেন। তো যত্নের জন্য, যাতে গাড়িটা আরও ভালো থাকে, ভালো পারফরমেন্স দেয়, সেজন্য আপনি 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটারে হয়তো ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে ফেলতেছেন। এটা মোটেও ঠিক না। আপনি 10W40 গ্রেডের অথেন্টিক বা অরিজিনাল যে কোনো অয়েল হলেই আপনি নিশ্চিন্তে 4000 কিলোমিটার চালাতে পারবেন। মনে রাখবেন, প্রথম অয়েলটা 1000 এবং এরপরে প্রত্যেক 4000 কিলোমিটার পর পর আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন। এবং ইঞ্জিন অয়েলের পরিমাপ, মানে পরিমাণটা যদি আমরা কতটুকু দিব সেটা যদি আমি বলি, এই যে 8 থেকে 10 নাম্বার পেজে, এখানে 8 থেকে 10 নাম্বার পেজে আছে। আমরা এখানে 8 থেকে 10 কোথায় আছে একটু দেখি। এখানে 8 থেকে 10 নাম্বার পেজ আছে, একটু দেখি আপনাদেরকে দেখায়। 5, 6, 7, 8, 10 একটু দেখায়। আপনার না দেখালে তো আপনারা আসলে বুঝবেন না। 8, 10, 8, 9, 8, 10, হ্যাঁ, এই দেখেন এই পেজের ভিতরে আছে আমাদের ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে আমাদের প্রথমে লেভেল চেক করতে হবে। এবং এখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের, দাঁড়ান একটু লাইনে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই তো এখানে যেটা দেখা যাচ্ছে, আমাদের এই MT সিরিজ অথবা R15 সিরিজের ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 3 এবং ভার্সন 4 R15-এর এবং XSR MT, এই গাড়িগুলোতে সবগুলোর ইঞ্জিন যেহেতু এক, এই গাড়িগুলোতে আমাদের ইঞ্জিন অয়েল লাগবে হচ্ছে 0.85 লিটার, মানে 850 ml। এবং যদি আপনি ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করেন তাহলে আপনার প্রয়োজন হবে 950 ml। তাহলে আমাদের কোম্পানি কি বলেছে, যদি আমরা এই পিরিয়ডিক মেনটেন্যান্স এই পাতাটাতে যাই, এখানে দেখেন যে জিনিসটা, সেটা হলো ইঞ্জিন অয়েলটা কই গেল, উপরে আছে, আমি পাই না তো, দাঁড়ান। তো এখানে হলো ব্যাপারটা খারাপ, কুলিং সিস্টেম, এই ইঞ্জিন অয়েল। তো এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আছে, ইঞ্জিন অয়েল ফিল্টারটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ইঞ্জিন অয়েল ফিল্টারটা তাও প্রত্যেকবার, মানে 4000 কিলোমিটার পর পর আপনি প্রত্যেকবার ইঞ্জিন অয়েলের সাথে ফিল্টার দিবেন। এবং যদি আপনি ইঞ্জিন অয়েল ফিল্টার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার এখানে 100 ml বেশি দিতে হবে, যেটা 8 থেকে 10 নাম্বার পাতায় লেখা আছে। একটু দেখাই আপনাদেরকে, একটু দেখায় 8, 10 কোথায়, 8, 10 পিছনে, এই দেখেন এখানে ইঞ্জিন অয়েল যদি উইথ অয়েল ফিল্টার রিমুভার, মানে যদি আপনি ফিল্টার পরিবর্তন করেন তাহলে 100 ml বেশি দিতে হবে। তার মানে হলো 950 মিলি দিতে হবে হচ্ছে আপনি যদি ফিল্টার চেঞ্জ করেন। এখন কথা হইলো, আপনি এই গাড়িতে ফুল সিনথেটিক দিবেন না সেমি সিনথেটিক দিবেন নাকি মিনারেল দিবেন। ম্যানুয়ালে কোথাও কোনো স্পষ্ট লেখা নাই যে এটার ভিতরে আপনাকে ফুল সিনথেটিক ইউজ করতে হবে।
মেনলি ফুল সিনথেটিক আমরা অয়েলটা কেন ব্যবহার করি, কারণ এটা হলো ইনস্ট্যান্ট এক্সিলারেশনের জন্য। এক্সিলারেশন যদি ধাপ এক্সিলারেশন চান তাহলে আপনি ফুল সিনথেটিক ভরবেন, আর যদি একটু সাশ্রয়ীভাবে রাইড করতে চান তাহলে মিনারেল বা সেমি সিনথেটিকটা ব্যবহার করবেন, কারণ মিনারেল বা সেমি সিনথেটিক অয়েলটার মূল্যটা যথেষ্ট কম, কিন্তু অয়েলটা খারাপ না, অয়েলটা ফুল সিনথেটিকের থেকেও একটু অপরিশোধিত। হ্যাঁ, এবং ফুল সিনথেটিক অয়েলের ভিতরে আলাদা কিছু কেমিক্যাল অ্যাড করে এমনভাবে ডেভেলপ করছে যেখানে যখন গাড়িটা স্টার্ট করবেন ইঞ্জিনের যে ক্রাঙ্ক কেস আছে, ক্রাঙ্ক কেসের যন্ত্রপাতিগুলা মানে লাইনার পিস্টন সজাগতা এগুলা সব দ্রুত এক্সিলারেট হবে এবং ইঞ্জিন থেকে ভাইব্রেশন বা নয়েজটাও কম আসবে যদি আপনি ফুল সিনথেটিক অয়েল ভরেন। তবে আপনি ফুল সিনথেটিক ভরেন, মিনারেল ভরেন, সেমি সিনথেটিক যেটাই ভরেন, আপনি কিন্তু নিশ্চিন্তে এইসব গাড়িতে আপনি 4000 কিলোমিটার একটা ইঞ্জিন অয়েল দিয়ে চালাতে পারবেন। এখন কথা হলো আমরা 4000 কিলোমিটারের রিস্ক যদি কেউ না নিতে চাই তাহলে চোখ বন্ধ করে আপনি চাইলে 3000-এ চেঞ্জ করতে পারেন। আর আপনার যদি পকেটে টাকা বেশি থাকে, টাকা যদি অত্যন্ত মানে চুলকায় আপনার পকেটে, তাহলে আপনি কি করবেন, প্রতি 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। এটা হলো মানে বেশি যদি পকেটে টাকা উৎপাদ করে তাহলে। কিন্তু সাশ্রয়ীভাবে বাইক রাইড করতে গেলে আপনি 4000 কিলোমিটার নিশ্চিন্তে মানে একটা অয়েল দিয়ে চালাতে পারবেন যদি অয়েল জেনুইন হয়, কোনো ধরনের কোনো সমস্যা নাই, আমি দায়িত্ব সহকারে বলতেছি। আর এই জন্য আপনার বাইকের সাথে থাকা যে ম্যানুয়াল বইটা আছে সেই ম্যানুয়াল বইয়ের এই পিরিয়ডিক মেনটেনেন্স চার্ট যে পাতাটা আছে, এই পিরিয়ডিক মেনটেনেন্স চার্টের এই পাতাটা একটু পড়ে দেখবেন, তাহলেই হবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।